হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে নতুন ফার্স্ট আমি ব্লগ দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে অন্তর্জয়, যেখানে আজকে ফার্স্ট ব্লগ আসছে আমাদের। তো আজকে হঠাৎ করে রাত্রেবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে সেটা নয় তোমাদেরকে একটু পরেই বলছি। তো অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব, কিন্তু সেরকমভাবে কিছু পাচ্ছিলাম না যে যেটা দিয়ে শুরু করা যায়। যাই হোক, তো আজকে মানে একদম মন প্রাণ থেকে সব দিক থেকে ঠিক করে আজকে স্টার্ট করলাম। ভিডিওর ক্যামেরাটা হাতে তুলেই নিলাম যে আজকে থেকে ভিডিওটা করতেই হবে। তো এখন আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের একটা দিদির আজকে বার্থডে আছে, তো আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে। আর রাস্তায় ছিল আজকে ভীষণ পরিমাণে জ্যাম, কারণ ওই টাইমটাতে ট্রেনটা ঢুকেছিল। তো ওই জন্য রাস্তায় যেমন ট্রেন জ্যাম হয়ে গেছিলো, আর সেই রকম ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, আর বারবার সবাই ফোনও করছিল। তো তাই জন্য যত তাড়াতাড়ি পারছিল গাড়িটা চালাচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি। অলরেডি এখন 9টা বাজতে যায়, আমরা মানে যাচ্ছি অনেক দেরি করে, কারণ ওরা হচ্ছে সমস্ত প্রিপারেশান করতে করতেই অনেক রাত হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদেরকে আমি ওখানে দেখাচ্ছি আসলে বার্থডে সেলিব্রেশনটা কোথায় হচ্ছে। আর যেহেতু এখানে রাস্তায় কাজ হচ্ছে না, তো সারা রাস্তা ভীষণ পরিমাণে ধুলো, আর ভীষণ আর সব দিক থেকে রাস্তাগুলো গার্ড করে রেখেছে, আর সেই রকম পরিমাণে ধুলো উঠছে। তো আমরা এসে গেছি। এটা হচ্ছে দ্য অলিভ, একটা রেস্টুরেন্ট বলতে পারো, ভালোই, যেখানে বেশিরভাগ সব বার্থডে সেলিব্রেশনগুলোই হয়, কারণ স্পেসটা অনেক বেশি থাকে, বসার জায়গাটা অনেকটা রয়েছে, আর বাইরেও গাড়ি রাখার স্পেসটাও অনেক বেশি। তো মেনলি অনেকেই আছে যারা এখানে এসে বার্থডে সেলিব্রেটটা করে। সেরকমই এখানে আজকে দিদির বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আমরা যার জন্য এখানে সবাই মিলে এসেছি। আর সবাই আগে থেকে এসে গেছিলো, আমরাই সবার লাস্ট, সবাই ভিতরে আমাদের জন্য ওয়েট করছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছ, সবাই বাইরে চলে এসেছি আমরা। বার্থডে গালও এসে গেছে, কেকও এসে গেছে, কিন্তু এখানে আমরা 4জন দাঁড়িয়ে গেছি একটু ফটো তোলার জন্য। তো বুঝতেই পারছো, সবাই মিলে পোজ দিয়ে, যেহেতু বার্থডে পার্টিতে এসেছি একটু ফটো তো তুলতেই হবে। তো সবাই মিলে আগে একটা ফটো তুলে নিলাম, তারপরে সবার একটা ফ্যামিলি ফটো হলো, তারপরে সবাই মিলে গ্রুপ সেলফি তোলা হয়ে যাওয়ার পরে দিদি দৌড়ে দৌড়ে যাচ্ছে যে আমার ফটোটা কেমন এসছে আগে আমাকে দেখা। দিদি ফটো নিয়ে খুব কনসিয়াস, ফটোগুলো ভালো আসতেই হবে। ডিম দিয়ে মাখিয়ে তারপর সেলোটেপ দিয়ে রোল করা হয়েছে। আর আমি হচ্ছে সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে সবার হাতে স্প্রে ছিল, কে কোথা থেকে স্প্রে করবে এই ভয়ে আগে থেকে আমি পিছনে সরে গিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, ফটো তুলবে, তুলে নাও। ঠিক আছে, বসে যাবে, কেন বসে যাবে? এই সামনে আসো। আমি কেক ডিরেক্ট ধরেছে, এই তো দাঁড়াও দাঁড়াও, নাও রেডি। এই তো ওপরতে দাও, তাহলে তো বার্থডে গার্ল আমাদের রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। এই তো রেডি, রেডি, গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। কি করব? আর এর পরেই শুরু হয়ে গেছিল স্প্রে করা, আর আমি সব থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভোলা ঠিক এসে সবাইকে স্প্রে করে দিয়ে গেছে। ব্যাস, আমাকেও মাখিয়ে দিল, সব কাউকে বাদ দেয়নি মোটামুটি, শুধু আমার বরমশাই বাদ পড়ে গেছিলো, সে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল কেউ দেখতে পায়নি, ওই জন্য ওই বাদ পড়ে গেছে, আর সবাইকে কিন্তু স্প্রে দিয়ে দিয়েছিল। আরে বার্থডে গার্ল কে আগে দিবি তো, বেশি হ্যাপি হলে কি মাগাচ্ছ? ওই তো হাতে কেক। এবার থেকে সিস্টেম চেঞ্জ করতে হবে, পরের বার থেকে একটা বাটি কেক আনতে হবে আর 10টা স্প্রে আছে, ঠিক আছে? আর আমাকে দিচ্ছিস কেন? বাহ সুন্দর, ঠিক আছে। ওর তো এমনি দাড়ি হয় না, ভালো আছে। দেখো দাদা মাথার পিছনটা একটু দেখাও, মুছে দিয়েছে। হ্যালো দাঁড়াও, পরে ফোন করছি। বাহ বাহ বাহ,
দিদি সবাইকে একটা করে কেক খাইয়ে দিচ্ছে। এই যে আমাদের সবাইকে একটা করে বাইট কেক খাইয়ে দিলে। এরপর আমার হুট করে মনে পড়লো যে কেক তো খেলাম, কিন্তু কেক মাখানো তো হলো না। তো আমি এবার চলে গেলাম কেক অল্প একটু হাতে করে নিয়ে কেক মাখাতে। নাকে 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 বাকি থাকবে কেন দাদা? আমার হাতে নেই। বাহ বাহ বাহ। ক্রিম মাখাচ্ছি, কিছুদিন পর হলুদ মাখাবো, তার ব্যবস্থা করছো। এবার আমরা মেনলি ভিতরে চলে এসেছি সবাই। মানে রেস্টুরেন্টের ভিতরে একটা বসার সিট আছে, যেখানে আর কি খাওয়া দাওয়া করার জন্য প্লেস আছে। কেকটা আমরা বাইরেই কাটছিলাম ওপেনে, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবাই এসেছি। আর বার্থডেতে দিদিকে যে গিফটটা বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে দাদাই দিয়েছে, কিন্তু বানিয়েছে হচ্ছে আমাদেরই একটা বোন বানিয়ে দিয়েছে। ও নিজে হাতেই এই জিনিসটা পুরোটা তৈরি করেছে, যেটা খুব দেখতে খুবই সুন্দর ছিল, অসাধারণ একটা জিনিস করেছে। তো গিফটটা খুব ভালোই ছিল। এরপর আমাদের ট্রিটে ছিল আজকে বিরিয়ানি, স্যালাড, আর তার সাথে ছিল চিকেন কর্মা না চিকেনের কিছু একটা আইটেম ছিল, এখন আমার মনে পড়ছে না সেটা। তো সেটাও খুব সুন্দর ছিল, বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এখানে আমাদের রিয়া হচ্ছে লজ্জা পাচ্ছে, কারণ দাদা ওর পিছনে লাগছে, ওর সাথে ইয়ার্কি করছে। আর রিয়াকে দেখলেই সবসময় দাদা ইয়ার্কি করি। তো আগে আমরা খেয়ে নিই, কারণ বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে দিদি সবাইকে স্যালাড সার্ভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের প্লেটে বিরিয়ানি পড়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছে, আর আমার প্লেট অটোমেটিকলি শেষও হয়ে এসছে। তো পাশের সবারই মোটামুটি প্লেট শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি। তো যেহেতু মেন রোডে ওই কাজ হচ্ছিল, ভীষণ পরিমাণে ধুলো ছিল, তো আমরা মেন রোড দিয়ে আর আজকে যাচ্ছি না। বাড়ি ফেরার সময় আমরা পিছন দিকের একটা রাস্তা থেকে যাচ্ছি। আর যেতে যেতে আমরা দুজনে অনেক বক 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 করতে করতে বাড়ি চলে এলাম। বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তো সেটাও আমাকে জানিও। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।